মানুষের হৃদয়ে আল্লাহর সবচেয়ে কোমল দানগুলোর একটি। এই হৃদয়ে যখন ভালোবাসা জন্মায় তখন তা অনেক সময় মানুষকে নতুন পথে নিয়ে যায়। বিশেষ করে ছেলেমেয়েদের মধ্যে যখন ভালোবাসা জন্মায় তখন প্রশ্ন জাগে, ভালোবাসার বিয়ে কি ইসলাম অনুমোদন করে? আসুন জেনে নেওয়া যাক। ইসলাম কখনো মানুষের স্বাভাবিক অনুভূতিকে অস্বীকার করে না, বরং ইসলাম সেই অনুভূতিকেই পবিত্র ও বৈধ পথে পরিচালিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দুজনের মধ্যে বিয়ের মতো ভালোবাসা বৃদ্ধি করে। অর্থাৎ বিয়ের পর ভালোবাসা আরও শক্ত হয়। তবে বিয়ের আগে ভালোবাসার জন্ম নেওয়া যদি বৈধ পথে পরিচালিত হয় তবে হারাম নয়। একটি নদীর মতো কল্পনা করুন। নদীর পানি জীবন দেয়, ফসল দেয়, পিপাসা মেটায়। কিন্তু যদি নদীর বাঁধ ভেঙে যায় তবে সেই পানি বন্যায় প্লাবিত হয়, ধ্বংস ডেকে আনে। ঠিক তেমনি ভালোবাসাও যদি আল্লাহর নির্ধারিত সীমার ভেতরে থাকে তবে তা জীবনকে সুন্দর করে তোলে। আর যদি সীমা অতিক্রম করে তবে সেটি হয়ে যায় ফিতনা। ইসলামের সম্পর্ক, অশ্লীলতা, অবাধ মেলামেশা এসব নিষিদ্ধ। কিন্তু যদি দুজন একে অপরকে পছন্দ করে তবে তারা একে অপরকে বিবাহের প্রস্তাব দিতে পারে। এতে কোনো গুনাহ নেই, বরং এটাই আল্লাহর সন্তুষ্টির পথ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা বিবাহ করো তাদের মধ্য থেকে যারা তোমাদের পছন্দ হয়। এই আয়াত প্রমাণ করে পছন্দ বা ভালো লাগার ভিত্তিতেও বিয়ে করা জায়েজ। তবে শর্ত হলো তা ইসলামী শিষ্টাচার ভিতরে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বললেন, আমি অমুক মেয়েকে পছন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তাকে দেখেছ? সাহাবী বললেন, না। তিনি বললেন, তুমি আগে গিয়ে দেখে আসো। এখান থেকে বোঝা যায় ইসলামে পছন্দ করা নিষিদ্ধ নয়, তবে বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কের অনুমতি নেই। ভাবুন, একটি সুন্দর ফুলের প্রতি কারো আকর্ষণ হলো। সে যদি ফুলটিকে গাছ থেকে ছিঁড়ে নেয় তবে ফুল দ্রুত শুকিয়ে যাবে। কিন্তু যদি সে ফুলটিকে গাছ সহ লালন করে, পানি দেয়, যত্ন নেয়, তবে ফুল আরও বিকশিত হবে, আরও সুন্দর হবে। ভালোবাসা যদি হারাম পথে পরিচালিত হয় তবে তা এক সময় নিঃশেষ বা বিলীন হয়ে যায়। আর যদি বিয়ের মাধ্যমে হালাল পথে প্রবেশ করে তবে তা হবে দীর্ঘস্থায়ী, বরকতময়। ভালোবাসার বিয়ের উপকারিতা: এক, মানসিক শান্তি। যখন দুজন মানুষ একে অপরকে পছন্দ করে এবং বিয়ে করে তাদের মধ্যে বোঝাপড়া গভীর হয়। ভালোবাসা যদি বিয়েতে পরিণত না হয় তবে শয়তান সহজেই উভয়কে গুনাহের দিকে ঠেলে দেয়। হালাল পথে গড়ে ওঠা সম্পর্ক আল্লাহর রহমতের ছায়া থাকে। ইসলাম ভালোবাসাকে অস্বীকার করে না, বরং সেটিকে পবিত্রভাবে রক্ষা করে। তাই যদি কেউ কাউকে ভালোবাসে তবে তাকে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ের প্রস্তাব দেওয়া উচিত। অতএব ইসলামে ভালোবেসে বিয়ে করা বৈধ, যদি তা হয় শালীনতা, পারিবারিক সম্মতি এবং ইসলামী নিয়ম মেনে চলা।